আসলে একজন মানুষ এক সময় সে মানুষের দান করছে, তার লাখ লাখ টাকা ছিল, সম্পদ ছিল, আজকে সে পথের ভিখারি, নিঃস্ব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটি মর্মান্তিক ঘটনা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। আসলে জীবনটা যে কতটুক রহস্যময় বা কতটুক নীচ হয়, মানুষ কতটুক জঘন্য হতে পারে, আজকে একজন মানুষের মুখে আমরা শুনব। আসলে আমি কাকার একটা মুরব্বীর সাথে আমি একটু কথা বললাম, কথা বলার পরে সে একটা কথা বলছে, কথাটা বলে সে কাইন্দা দিছে। আসলে বিষয়টা কি আমি একটু তার থেকেই শুনি। এই বয়সে, এই একটা বৃদ্ধ বয়সে মানুষের থেকে হাত বাড়াইতেছে, সহযোগিতা চাইতেছে, আসলে কেন? চলেন বন্ধুরা আমরা তার মুখের থেকে শুনি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসলে আমি আপনার থেকে জিজ্ঞাসা করলাম যে কাকা, এই বয়সে আপনি ছেলে মেয়ে আছে না, থাকতেও এই বয়সে মানুষের থেকে হাত পাততেছেন, মানুষের থেকে সহযোগিতা চাইতেছেন, এই 1 টাকা 2 টাকা সকালবেলা বাড়াইছেন না? এই কয় টাকা পাইছেন? কত এই কয়টা? 100 টাকা পাইছেন সকালবেলা বাড়াইছেন, এখন বাজে 1:30টা, 100 টাকার মতো পাইছেন। আসলে এই বিষয়টাই কি যে এই বয়সে, এই যে বৃদ্ধ বয়স আপনার, এখন এই বয়সে আপনি বাসায় থাকার কথা, ঘর বাড়িতে থাকার কথা, নামাজ রোজা করার কথা, আল্লাহ বিল্লাহ করার কথা, হ্যাঁ, নাইনুত কুল্লিয়া খেলার কথা, এই বয়সে আপনি কেন মানুষের থেকে হাত বাড়াইবেন? আবার আমি আপনি যে যখন জিজ্ঞাসা করলাম যে কাকা আপনার বয়স কত হইব, কত বলছিলেন? 125। এই 125 বছর বয়স আপনি যুদ্ধও করছেন মনে? হ্যাঁ, যুদ্ধ করছিলেন না? কোন ক্যান্টনমেন্টে? আমি মহিষখোলাতে বসি। মহিষখোলা? হ্যাঁ, মানে চিটাগাং মহিষখোলা না, তো সিলেট। সিলেট, ইন্ডিয়া। ইন্ডিয়া। এইখান থেকে আপনি যুদ্ধ করছিলেন। এই বন্ধুরা, একজন মুক্তিযোদ্ধা, সে যুদ্ধ করছে, তার কিন্তু আজকে এই অবস্থা থাকার কথা না, এরকম অবস্থাও তার হওয়ার কথা না। এই একটি ছিঁড়া কাপড়, এই রোদ দুপুরে, ভরপুর রোদের ভিতরে মানুষের থেকে সাহায্য চায়। এটা আসলে একটা, আমাদের দেশে যে এই ধরনের লোকগুলো এখনো আছে, এটা আমাদের ভাবতে কষ্ট হয়, এটা আমরা ধিক্কার জানি। আসলে আমরা ইচ্ছা করলে একজন মানুষের পাশে দাঁড়াতে পারি। সে কিন্তু সরকারি ভাতা পাইতো। আচ্ছা, আপনি যখন মুক্তিযুদ্ধ ছিলেন কোন ক্যান্টনমেন্টে ছিলেন, নাম মনে আছে আপনার? নাম মনে নেই না? আপনি কি সরকারি কোনো ভাতা এরকম পাইছিলেন কখনো? অনুদান কিছু পান নাই? কেন নাম দেয় নাই আপনার? না, নাম দেবো না, নাম কাটতে এসেছি যে নাম কাটতে দিছে? হ্যাঁ, 450 মানুষ একবারে নাম কাটতে 450 মানুষ একবার নাম কেটে দিছে। আচ্ছা আচ্ছা, আপনার একটু জীবনের একটু কথাটা শুনি তো, যে এই বয়সে আপনি আইসে এরকম ধরনের মানুষের থেকে হাত পাইতে পারতেছেন। আমার কথা হলো আমি মানুষের বিলাইছি, আমি মানুষের দান করছি, আর হন বললাম না যে আমার এই ফুটতে আমার মানে আপনার ছেলে এই ছেড়ে দিলাম আছে আমার ক্ষতি করে লাইছে, জুয়া খেললা নাকি? জোয়া নাই রে, বিদেশি খেলছে, বিদেশি খেলা, গেম খেলছে আর কি। কান্না করবেন না। আসলে একজন মানুষ এক সময় সে মানুষের দান করছে, তার লাখ লাখ টাকা ছিল, সম্পদ ছিল, আজকে সে পথের ভিখারি, নিঃস্ব। আসলে বিষয়টা, একজন মানুষের যখন একটু বড় মন থাকে, আসলে তার মনটা খুবই বড়। আমাকে সে চাও খাওয়াইতে চাইছিল। আরেকজন আপনার সহকারী একটা পাঠি আছে, হ্যাঁ, আপনার এলাকার, সেও মনে আপনার মতন এরকম ভিক্ষা করে না? ওই যে চাচাটা। আসলে আমরা কি বলবো বন্ধুরা, এই যে এরকম একটি মর্মান্তিক ঘটনা, এরকম একটি দৃশ্য আপনাদের কাছে যখন তুলে ধরি, আসলে বিষয়টা একটা মেসেজ, যে বন্ধুরা একটা মেসেজ, যে আমি এই কথাটাই বলতে চাই সবসময়, এই ধরনের ভিডিওগুলো দ্রুত শেয়ার করে দেন। এরকম মানুষের পাশে আপনারা দাঁড়ান, সহযোগিতার হাত বাড়ান, যে যতটুকু পারেন, যার সামর্থ্য যতটুকু কুলায় তাই দিয়ে এরকম মানুষের পাশে দাঁড়ান বন্ধুরা। আপনি একসময় মানুষের দান করছেন, আপনার অনেক টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, আজকে হয়তো আল্লাহ চাইছে আপনি এই বস্তু হয়ে গেছে। তবে নামাজ পড়েন, আল্লাহর কাছে চাইেন, আল্লাহ ইনশাল্লাহ আপনি সুস্থ রাখুন, ভালো থাকেন সবসময়। আমার বয়সে একদিন আমি নমাজ রোজা আমি ছাড়ছি না, আলহামদুলিল্লাহ, কোনো রোজাই আমি ছাড়ছি না। আমি 12 মাস রোজা করছি, আর এইটা ছাড়ছি। মনে কোনো কষ্ট নিয়েন না, পোলারা দেয় না, খাওয়ায় না, পোলাগো সমস্যা, আপনার আত্মীয় স্বজন আপনি দেখভাল করে না। এই বয়সে কাকি আছে না? কাকি বাসায় না? আচ্ছা, যাক, ভালো আছে, দুজন আছে ইনশাল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আর আসলে আমরা প্রিয় বন্ধুরা, আমরা সবসময় আপনাদের কাছে একটা কথা বলি, যে এরকম ভিডিওগুলো যখন যাবে আপনাদের কাছে, দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। একটি শেয়ারের মাধ্যমে হতে পারে আরেকজনে দেখতে পারবে এই মেসেজটি। যাদের এরকম বৃদ্ধ বাপ, বৃদ্ধ মা আছে সংসারে,
আমি সবসময় বলবো সেই ভাইদের উদ্দেশ্যে, সেই বোনদের উদ্দেশ্যে যে যখন এরকম বৃদ্ধ হয়ে যাবো মা বাপ, তখন মা বাপকে আপনি ফালায় না ভাই। আসলে মা বাপই আপনাদের জন্ম দিয়েছে, আজকে আপনি জন্ম দিয়েছে এই জন্যই আপনি এত বড় কর্ম করতেছেন, ভালোভাবে সংসার করতেছেন, দিনকাল কাটাইতেছেন। আসলে ভাই বাঁচবেন কতদিন? যতদিন বাঁচেন ভালোভাবে বাঁচেন, মা বাপকে সাথে নিয়ে বাঁচেন, মা বাপের প্রতি সম্মান জানিয়ে বাঁচেন। এই যে একটি বৃদ্ধ লোক, আপনার মা আপনার বাপ এখন আপনি রাস্তায় ফালাই দিয়েছেন, সে মানুষের কাছে হাত পাততেছে, এটা লজ্জাজনক কথা ভাই আপনার কাছে। এগুলা থেকে বিরত থাকেন, মা বাপকে ভালোবাসেন, তাহলে আপনি জান্নাত পাবেন ভাই। আসলে কাকা আপনি আজকে কত টাকা পাইছিলেন? কান্না করবেন না। আসলে দুঃখের ভিতরে কথা আসে না ভাই, কথা বলতেও পারি না। এই যে কথাগুলো যে বলতেছি, আমার ভিতরে কিরকম লাগতেছে আমি জানি, আর তার ভিতরে যে কিরকম লাগতেছে, কতটুকু কষ্ট, বেদনা, যন্ত্রণা তার ভিতরে, বন্ধুরা আপনারা বুঝবেন না হয়তো। একজন মানুষের ব্যথা, ওই যে একটা কথায় আছে যে যার ঘাও তার ব্যথা, সেই বোঝে যন্ত্রণা কতটুকু। আসলে আমি কাকা আপনার কষ্ট দেওয়ার জন্য কথাটি জিজ্ঞেস করি না, আপনি কষ্ট পাইবেন না কাকা, আমার কথা হতে কষ্ট পাবেন না কাকা। এই বন্ধুরা এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন, সবচেয়ে মানুষের কাছে পৌঁছে দেন। আসলে কাকা আমি আজকে আপনারা আমার তরফ থেকে আপনার আমি কিছু টাকা দিতেছি, এই টাকাটা রাখেন, আপনি রাখেন কাকা, এই টাকাটা রাখেন, 500 টাকা দিলাম, আপনি একটু বাজার টাজার করেন, হ্যাঁ কাকা, ইনশাল্লাহ দোয়া করেন আমাদের জন্য, ইনশাল্লাহ। আসলে প্রিয় বন্ধুরা মানুষ, ঠিক আছে কাকা তাহলে যান, হ্যাঁ প্রিয় বন্ধুরা, মানুষের জন্য, জীবনের জন্য আমরা আসলে কতটুকু করতে পারি মানুষের জন্য, সেই কথাটা মুখে বললে হবে না, কাজে বুঝিয়ে দিতে হবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষকে পৌঁছে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।